এই মানুষটা এত পাপ করেছিল যে মৃত্যুর সময় যমদূতরা নিজেরাই তাকে নিতে এসেছিল, কিন্তু তারা তাকে ছুঁতেও পারেনি। কেন জানেন? অজামিল একসময় শুদ্ধ ব্রাহ্মণ, যজ্ঞ করত, শাস্ত্র জানত, ভোরে গায়ত্রী জপ করত। তার জীবন ছিল নিয়মের মতো সোজা। যতদিন না সে দেখলো এক পতিতার সাথে এক পুরুষের কাম দৃশ্য, সেই এক মুহূর্তের এক দৃষ্টি তার কামনা জাগিয়ে তুলল। সেই মুহূর্তেই তার ভিতরের আগুন জ্বলে উঠল। সে নিজের স্ত্রীকে ত্যাগ করলো, পিতামাতাকে ছেড়ে দিল, সেই পতিতার সাথে থাকতে শুরু করলো। চুরি, জুয়া, মদ, প্রতারণা সব কিছুতে ডুবে গেল। সে আর ভগবানের নাম নিত না, বরং ধর্মকে উপহাস করত। সেই পতিতার সাথে তার 10 সন্তান হলো। অদ্ভুতভাবে সবথেকে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। কেন এই নাম সে নিজেও জানত না। হয়তো অতীতের কোনো ক্ষীণ স্মৃতি। বছর কেটে গেল, পাপ তার অভ্যাস হয়ে গেল, পুণ্যের স্মৃতি মুছে গেল পুরোপুরি। অজামিল বুড়ো হলো, দেহ ভেঙে পড়ল। শেষ বয়সে বৃদ্ধ অজামিল যখন মৃত্যুসজ্জায়, হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। দরজা না খুলেই 3টি ছায়া ঢুকে পড়ল। তারা ছিল যমদূত। চোখ লাল, চামড়া কালো, দাঁতে রক্তের দাগ, হাতে লোহার ফাঁস। তারা তার আত্মা টেনে বের করতে এগিয়ে এলো। অজামিল দেখল পালাবার উপায় নেই। ভয়ে তার বুক ফেটে গেল। সে চিৎকার করে উঠল, নারায়ণ! সে ভগবানকে ডাকেনি, সে তার ছেলেকে ডাকছিল। ঠিক তখনই বজ্রের মতো আলো নেমে এলো ঘরে। 4জন দীপ্তিময় সত্তা আবির্ভূত হলেন, বিষ্ণুদূত। তাদের দৃষ্টি শান্ত কিন্তু অটল। তারা বজ্রকঠিন গলায় বললেন, থামো, এই প্রাণ তোমাদের অধিকারভুক্ত নয়। যমদূতদের ফাঁস মাঝ আকাশে থেমে গেল। যমদূতরা গর্জে উঠল, সে আজীবন ধর্মভ্রষ্ট, পাপ তার শ্বাসের মতো, এই আত্মা এখন আমাদের অধিকার। উত্তরে এলো, সে ভগবানের নাম উচ্চারণ করেছে। একবার নাম উচ্চারণ করাও অসীম পাপ ভস্ম করতে পারে। অজামিল তখনও জীবিত। সে সব শুনল। সে বুঝল সে নরকের দরজা পর্যন্ত গিয়েছিল। অনুশোচনা করল সে। সেই দিন থেকে সে সত্যিকারের ভক্তি শুরু করলো। জীবনের শেষ ভাগ কাটালো ঈশ্বর চিন্তায়। শেষ পর্যন্ত সে মুক্তি পেল। সুতরাং বন্ধুরা, অনিচ্ছাকৃতভাবে বা অন্য প্রসঙ্গেও যদি ভগবানের নাম নেওয়া হয়, তবে তার ফল পাওয়া যায়। যেমন আগুনে অজান্তে হাত দিলেও হাত পুড়বেই, তেমনি পবিত্র নাম অজান্তে নিলেও তা কল্যাণ করে। নারায়ণ নারায়ণ।